যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্ব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ৫০,০০০-এরও বেশি আমেরিকান সেনা অংশ নিয়েছে। এর সাথে আছে ২টি বিমানবাহী রণতরী, ২০০টিরও বেশি যুদ্ধবিমান ও বেশ কিছু বোমারু বিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ সামরিক সমাবেশ এটি। কুপার বলেন, সামরিক এই অভিযানের লক্ষ্য এমন সব জায়গায় আঘাত করা যেখান থেকে আমাদের ওপর আক্রমণ হতে পারে। আমরা এ লক্ষ্যেই কাজ করছি এবং ইরানের নৌবাহিনীর সক্ষমতা গুঁড়িয়ে দিচ্ছি, এমনকি তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করেছে। সাগর থেকে আকাশ, এমনকি সাইবার স্পেসেও ইরানের ওপর ক্রমাগত আক্রমণ অব্যাহত আছে। এদিকে কেবল বিমান ও নৌপথে হামলা চালিয়ে ইরানকে পরাস্ত করা সম্ভব না, অভিমত বিশ্লেষকদের। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নাকচ করেননি। তিনি বলেছেন, প্রয়োজনে যা দরকার তাই করা হবে। তবে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে তাহলে তা শুধু সামরিক দিক থেকেই নয়, রাজনৈতিকভাবেও বিপুল জটিলতা এবং বিশাল চাপ সৃষ্টি করবে। ইরান আয়তনে ইরাকের তুলনায় ৩ থেকে ৪ গুণ বড় দেশ। ইরাক নিয়ন্ত্রণে রাখাই আমেরিকার জন্য বিপুল ঝুঁকিপূর্ণ ও কঠিন ছিল। সেক্ষেত্রে ইরানে তা আরও ব্যাপক মাত্রায় বাড়বে। বিশ্লেষকদের মতে, ইরানে স্থল অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে প্রচুর অর্থ, মানব সম্পদ ও সময় লাগবে। যুক্তরাষ্ট্রের সেনারা ব্যাপক বিপদে পড়বে। এই প্রেক্ষাপটে মার্কিন কর্তৃপক্ষ ইরান ও সংশ্লিষ্ট অঞ্চল, যেমন ইরাকে অবস্থানরত প্রক্সি বাহিনী কাজে লাগানো যায় কিনা সেই ভাবনায় জোর দিচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে CNN সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে গণ অভ্যুত্থান সৃষ্টি করার জন্য ইরান বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ইরানের বিরোধী গোষ্ঠী এবং ইরাকের কুর্দি নেতাদের সঙ্গে আলোচনা করছে, যাতে তাদের বড় পরিমাণে সামরিক সহায়তা দেয়া যায়। ইরাক ইরান সীমান্ত ঘেঁষা অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি আছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই বাহিনীগুলো প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে বিবৃতি দিয়ে বিভিন্ন পদক্ষেপের ইঙ্গিত দিয়ে চলেছে। এতে উত্তেজনা আরও বেড়েছে এবং ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC কুর্দি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাচ্ছে। মঙ্গলবার তারা ডজন খানেক ড্রোন ব্যবহার করে সশস্ত্র কুর্দিদের লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে একই দিনে ট্রাম্প ইরানি কুর্দিস্তানের ডেমোক্রেটিক পার্টি KDPI এর প্রেসিডেন্ট মুস্তাফা হিজরির সঙ্গে ফোনে কথা বলেছেন বলে দাবি করেছেন এক কুর্দি কর্মকর্তা। আলাপ আলোচনা ও পারস্পরিক স্বার্থ নিশ্চিত হলে আগামীতে ইরানের পশ্চিমাঞ্চলে সম্ভাব্য স্থল অভিযানে কুর্দি বাহিনীও অংশ নিতে পারে বলে CNN-কে জানিয়েছেন ওই কুর্দি কর্মকর্তা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।